বিগত 23শে ডিসেম্বর থেকে আসানসোল পৌর নিগমের অধীন আশা কর্মীরা তাদের বিভিন্ন দাবি নিয়ে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ডাক দিয়েছেন। নতুন বছরেও অব্যাহত তাদের এই কর্মসূচি। 23শে ডিসেম্বর থেকে আসানসোল পৌর নিগমের অধীন আশা কর্মীরা তাদের বিভিন্ন দাবি নিয়ে অনির্দিষ্টকালের জন্য যে কর্মবিরতির ডাক দিয়েছেন, তাদের সেই কর্মবিরতি নতুন বছরেও অব্যাহত রয়েছে। আজ আশা কর্মীদের পক্ষ থেকে আসানসোল পৌর নিগমের কুলটি বড় কার্যালয়ের মুখ্য গেটে বসে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি করা হচ্ছে এবং যেখানে এই অঞ্চলের বহু আশা কর্মীরা উপস্থিত ছিলেন, তারা তাদের দাবি এবং স্লোগান তোলেন, অবস্থান বিক্ষোভ করেন। যতক্ষণ না তাদের দাবিগুলি প্রশাসন স্বীকার করছে, তাদের আন্দোলন বা কর্মবিরতি অব্যাহত থাকবে বলে জানান আশা কর্মীরা। आहिस्ता देने से नहीं चलेगा। আমরা 23 তারিখ থেকে ডিসেম্বর মাসের তেরো হ্যাঁ ডিসেম্বর 23 তারিখ থেকে এই যে আন্দোলনে নামার কর্মবিরতি কি কারণ? আমাদের নানা রকম দাবি রয়েছে। সেই দাবি যতক্ষণ না আমাদের পূরণ হয়, সেই দাবি নিয়ে আমরা দাবিটা না মানার জন্য আমরা আন্দোলন করতে বাধ্য হয়েছি। আমাদের দাবি রয়েছে ন্যূনতম 15,000 টাকা বেতন চাইছি আমরা, যে আমাদের 15,000 টাকা বেতন বৃদ্ধি করতে হবে। এবং আমাদের দাবি রয়েছে আমরা যে পৌর স্বাস্থ্য কর্মী না, আমাদের কোনো স্বীকৃতি নেই, আমাদের সরকারি স্বীকৃতি দিতে হবে। এবং পৌর স্বাস্থ্য কর্মীরা যে আমাদের 65 বছর বয়স, মানে কাজের বয়স হচ্ছে 65 বছর, তো আমাদের এই 65 বছর পর্যন্ত যদি কোনো আশাকর্মী বা পৌর স্বাস্থ্যকর্মী অসুস্থ হয়ে পড়ে, কাজ করতে পারছে না, তাকে কিন্তু সরকার ঘোষিত যে এককালীন 5 লক্ষ টাকা, সেই 5 লক্ষ টাকা দিয়ে সেই কর্মীকে বসাতে হবে। हम लोग धरना प्रदर्शन इसलिए कर रहे हैं कि हम लोग बहुत प्रकार का मांग था, अभी तक कुछ पूरा नहीं हुआ है, इसीलिए हम लोग पूरा ओरल आस्था हो चाहे हम लोग HSW कर्मी हो, सब हम लोग अब उतरे हैं हड़ताल में। ये हड़ताल चलेगी जब तक हम लोग कोई डिमांड पूरा नहीं होगा। हम लोग का डिमांड है 15,000 वेतन करना, जो बीच में भी अचानक बहुत आशा कर्मी मरी है, कुछ नहीं हुआ, उसको घर वालों को जो 5 लाख इशू है उसको देना है, और जो बीच में बहुत अस्वस्थ हो गई है, नहीं करने तक रही है, तो उसको भी देना है 5 लाख रुपया। अभी जो आप लोग कुल्टी कॉर्पोरेशन के धरना में बैठे हुए हैं, तो वहाँ से कोई अधिकारी आए आप लोग से बात करने के लिए? नहीं এমন কি कोई संतावना खाली दे रहा है, कोशिश করছি দেখছি बस, हाँ कुछ रिपोर्ट नहीं आया अभी तक। तो आप लोग इस तरह से धरना अभी चलाते रहिए, चलेगा ही जब तक चलेगा ही। और 7 तारीख हम लोग कोलकाता चलेंगे, पूरा पश्चिम बंगाल का जितना हम लोग आशा कर्मी स्वास्थ्य कर्मी जितना है हम लोग जाएंगे। आपका नाम और परिचय? मेरा नाम रेणु देवी, आसनसोल। শহর আসানসোলের মহিশিলা কলোনি কার্যত একটি আধুনিক উপনগরী। আবাসন শিল্পের চাহিদা মেটাতে ক্লাসিক রিয়েলটরস আরও একটি প্রকল্প, তপতি এনক্লেভ G+5। তপতি এনক্লেভে আপনি পাবেন 3 BHK ও 2 BHK আধুনিক রুচিসম্মত মডের মতো ফ্ল্যাট। বিশাল কম্পাউন্ডে রয়েছে গার্ডেনিং থেকে শুরু করে পার্কিং প্লাজা, 24x7 লিফট, ইলেকট্রিক, ওয়াটার সার্ভিস অ্যান্ড মেনি মোর। সবুজ প্রকৃতির মাঝে দূষণমুক্ত পরিবেশে নির্মিত হচ্ছে তপতি এনক্লেভ। তপতি এনক্লেভ শিমুলতলা বিসাইড ওয়েক্স মিউজিয়াম, 1 নম্বর মহিশিলা কলোনি, আসানসোল। ফর মোর ডিটেলস কন্ট্যাক্ট 8391909997 and 9735120312। শিল্প শহর রানীগঞ্জের আবাসন শিল্পে এক নতুন দিগন্ত নিয়ে এসেছে আদিত্য ইনফ্রা, এ প্রেস্টিজিয়াস প্রজেক্ট দ্য নেস্ট বাই আদিত্য ইনফ্রা, রানীগঞ্জ তার বাংলো, আসানসোল মিউনিসিপাল কর্পোরেশন, ওয়ার্ড 93, NSB রোডে দ্রুত গতিতে এগিয়ে চলেছে B+G+7 রেসিডেন্সিয়াল অ্যান্ড কমার্শিয়াল মাল্টি-স্টোরি কমপ্লেক্স দ্য নেস্ট। The Nest, a premium residential and commercial B+G+7 housing project by Aditya Infra, your trusted ally in the world of real estate. Shudi, Asansol Municipal Corporation 93 নম্বর ওয়ার্ড তার বাংলা, অশোকা পেট্রোল পাম্পের পাশে নির্মিত হচ্ছে আপনার স্বপ্নের বাড়ি দ্য নেস্ট। So come soon and book your dream home at the Nest. Our site office for booking the Nest, তার বাংলো,
near Ashoka Petrol Pump, NSB Road, Raniganj. Mobile number 9348866332, 9434065782, 99326 79801 and 94341 33742.